নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তো এখন সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি এক জায়গায়। তো তো আজকে যাচ্ছি সোনাকে নিয়ে ব্যায়ামের কম্পিটিশানে। আবার যাচ্ছি অন্য একটা জায়গায়। তো সোনা আর আমি রেডি হয়ে গেছি। এখন বেজে গেছে 8টা। এবার বাড়ি থেকে বেরিয়ে পড়বো। আর ওইদিকে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। তো সোনাকে পুরো রেডি করে নিয়েছি। তো চলুন এখন যাওয়া যাক। যেতে যেতে আপনাদের সঙ্গে কথা বলবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কোথাও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো চলুন যাওয়া যাক এখন। তো সোনাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এখন রোডের কাছে এসে বসে আছি। গাড়ি আসলে তারপরে গাড়িতে করে যাব। তো গাড়ি ভাড়া হয়ে যেত, সবাই মিলে সেই গাড়িতেই যাব। তো গাড়িতে এখন উঠে পড়েছি আর আমি একদম গাড়ির সামনেই বসেছি। আর এই দিকের রাস্তায় সত্যি কথা বলতে আমি খুব কমই যাতায়াত করি। মানে এখন যেখানে সোনাকে নিয়ে ব্যায়ামে যাচ্ছি সেখানে আমি খুবই কমই যাই। ওখানে একবার পরীক্ষা দিতে গিয়েছিলাম যখন আমি কলেজে পড়তাম। তো তারপরে এখন আবার যাচ্ছি। তো অনেক দিন পরে যাচ্ছি, সেই জন্য রাস্তাটা যেন মানে চিনতে পারছি না, অচেনা অচেনা লাগছে। তো এখন যাওয়া যাক, চলুন। তারপরে সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। মেন যেখানে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমরা সবাই মিলে পৌঁছে গেছি। আর দেখুন গেটটা খুব সুন্দরভাবে ওনারা সাজিয়েছে। আর এই ফুলগুলো না মনে হবে যেন একদম সত্যিকারের, এখানে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছে। আর এই সামনের গেটটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে লেখা আছে দেখুন শিশু উৎসব বলে। তো এখন মেন ভেতরে আমরা এখন যাচ্ছি। তো চলুন গিয়ে দেখবেন আপনারা কীরকম অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। আর অনেক লোকজন এসেছে, মানে সব গার্জেনরা এসেছে। নারায়ণ মান্না যোগাসন প্রতিযোগিতা আমরা এখনই শুরু করতে চলেছি। সকল প্রতিযোগীর কাছে আমাদের একান্ত আবেদন, আপনারা প্রত্যেকে প্রস্তুত হয়ে নিন। আমাদের বিচারক মহাশয়েরাও প্রস্তুত হয়ে নিয়েছেন। আমরা এখনই শুরু করতে চলেছি। তো সোনার এটা নিয়ে সেকেন্ড টাইম মঞ্চে উঠে ব্যায়াম প্রতিযোগিতা করবে। তো ব্যায়ামটা করবে। আগে একবার ফার্স্ট নিয়ে গেছিলাম মহিষাদলে, এইটা আর এক জায়গায় বাঁকুড়দাহ। তো এখানে সেকেন্ড টাইম শোনা হচ্ছে ব্যায়াম করবে। আর এখন অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। এইদিকে যেনারা জাজ হয়ে এসেছে তাদের দিকে ও সম্বর্ধনা জানাচ্ছে। আর এইদিকে এখন এবার আমার সোনাদের যে স্যার, তিনিও জাজ হয়ে এখানে এসেছেন। তো তেনাকে এখন সম্বর্ধনা জানাচ্ছে। তারপরে হচ্ছে ব্যায়ামটা স্টার্ট হয়ে যাবে। প্রথমে ক বিভাগের ব্যায়ামটা স্টার্ট হবে। তো সোনাকে এদিকে আমি কিছুটা শুকনো মুড়ি খাই একদম রেডি করে দিয়েছি। তো সোনা ব্যায়াম করবে বলে রেডি হয়ে গেছে। আর এইদিকে এখন এই যে ক বিভাগের বাচ্চাদের দিকে স্টেজে ডেকে নিয়েছে। তো এবার ব্যায়াম শুরু হয়ে যাবে। তো এখন ফার্স্ট 3জনকে দিয়ে ব্যায়ামটা স্টার্ট হয়ে গেছে। তো এই দেখুন বাচ্চারা কি সুন্দর ব্যায়াম করছে। আর তারপরেই হচ্ছে ছেলেদের হয়ে গেলে মেয়েদের হবে। তো এখন ক বিভাগ ছেলেদের হচ্ছে, তারপরে মেয়েদের হবে। তো ফার্স্ট 3জন এখন ব্যায়ামটা স্টার্ট করেছে। তো আপনারা দেখতে থাকুন।
দেখতে দেখতে এখন আমার সোনা স্টেজে উঠে পড়েছে। তো এখন সোনা হচ্ছে ব্যায়াম স্টার্ট করবে। তো প্রথমটা একটু ভয় পেয়ে গেছিলো, তো এখন হচ্ছে সোনা এটা নিয়ে সেকেন্ড টাইম স্টেজে উঠলো। তো সত্যি কথা বলতে ও হচ্ছে এই কিছুদিন হলো ব্যায়ামটা শিখছে, বেশি দিন শেখেনি। তো খালি আমি ওকে স্টেজে নিয়ে আসছি, তার কারণ হচ্ছে ওর যাতে ভয়টা কাটে আর ও সাহস হয়, আর আরও বাচ্চারা কিভাবে করছে সেটা ও যাতে ভালোভাবে শিখতে পারে, সেই জন্যই ওকে আমি এরকম স্টেজে স্টেজে ব্যায়াম করাতে নিয়ে আসি। তো যাই হোক, সোনা ওইদিকে ব্যায়ামটা ভালো মতন করে নিল, আর এইদিকে যে সোনার ব্যায়াম হয়ে যাওয়ার পরে এখন আমি এদিকে গাছ দেখতে এসেছিলাম। দেখুন কি সুন্দর সুন্দর বেগুন গাছ হয়েছে, কি সরু সরু আর লম্বা লম্বা বেগুন। আর এটা হচ্ছে সাদা বেগুন লম্বা, আর কত রকমের দেখুন ফুল গাছ, খুব সুন্দর সুন্দর ফুল গাছের মানে বাগানের মতন সাজিয়ে এখানে রেখেছে। আর এটা কি বড় বড় লঙ্কা, আর এদিকে অনেক রকমের গোলাপ ফুল আছে। এটা গাছে কত ফুল হয়েছে দেখুন। আর এই দিকটায় না বেশিরভাগ ফুলের চাষ, জবা ফুল, গাঁদা ফুল, মানে পুরোই ফুলেরই চাষ এই দিকটায় আছে। তো এদিকে ফুল আরে দেখে, ফুলের গাছ আরে দেখে এসে এদিকে এখন সোনাকে খুব খিদে পেয়েছে, তো এখন খাইয়ে দেব। আর এখানেও দিয়েছে, শুধু দুপুরের খাবারটা দিয়েছিল ভাত আর মাংস, আলু দিয়ে মাংসের ঝোল। তো এখন সোনাকে এখন খাইয়ে দিচ্ছি, ওর প্রচণ্ড খিদে পেয়েছিল। তো সকালবেলা শুধু হচ্ছে শুকনো মুড়ি খাইয়েছিলাম, আর কিচ্ছু খাওয়াইনি। কেক আরে খেলে যদি শরীর খারাপ করে, তো সেই জন্য আর কেক খাওয়াইনি, মুড়িই খাইয়েছিলাম। তো এখন হচ্ছে ওকে ভাতটা আগে খাইয়ে দেবো, ওর প্রচণ্ড খিদে পেয়েছে। তো ওকে এখন হাতে করে আমি নিজেই খাইয়ে দিচ্ছি। তো এদিকে এখন বড়দের ব্যায়ামও স্টার্ট হয়ে গেছে, আর এখন বেজে গেছে প্রায় 2টো। তো আজকে অনুষ্ঠান না শুরু হতে হতে একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্যে ব্যায়ামগুলোও হতে একটু দেরি হচ্ছে। এই ব্যায়ামগুলো হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে প্রাইজ বিতরণ করবে। স্টার্ট। রিল্যাক্স, প্রত্যেকে ছেড়ে দাও। নেক্সট আসন করবে তোমাদের অপশনাল আসন, যেটা সব থেকে ভালো ভালো করে দেখাবে। রেডি, স্টার্ট। সাগর খাড়া তুমি রিন্টু পালের বাড়ি। তো এখন দেখুন কি সুন্দর টফিগুলো সাজিয়ে রেখে দিয়েছে। ওইদিকে ব্যায়াম সব কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ব্যায়ামের যারা উইনার হয়েছে তাদের দিকে প্রাইজ বিতরণের পালা। তো এদিকে এখন স্যারেরা প্রাইজ দিতে শুরু করে দিয়েছে, ক বিভাগে যারা যারা উইনার হয়েছে তাদের দিকে প্রাইজ দিচ্ছে। আজকে না সোনা প্রচণ্ড কান্নাকাটি করছিল, কারণ হচ্ছে সোনাকে প্রাইজ দেয়নি বলে, তো খুব কাঁদছিল। ও বলছিল ওইগুলো আমি নেবো মা। ও তো এখনও বোঝে না যে যারা ফার্স্ট হয় তারা এই প্রাইজগুলো পায়। তো ওকে অনেক করে বুঝলাম, এখানে হচ্ছে সান্ত্বনা পুরস্কার দেয়নি, তো সেই জন্য ও একটু কান্নাকাটি করছিল। তো সোনাকে এই মঞ্চে নিয়ে আসার আমার একটাই উদ্দেশ্য, সোনা যাতে আরও ভালো করে করতে পারে, যত বড় হবে তত যেন ভালোভাবে করতে পারে, বা স্টেজে কিভাবে করতে হয় সেইটাও যাতে বুঝতে পারে, সেই জন্যই। তো আজকের মতন অনুষ্ঠান সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। আজকে প্রচণ্ড আনন্দ করেছি, সোনাও খুব আনন্দ করেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ব্লগটা আর কমপ্লিট করিনি, কালকে আসার পরে মানে সারাদিনই করে খুব কষ্ট হয়েছে বলে ঘুমিয়ে পড়েছিলাম। সোনাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। বাড়িতে যাইনি, মায়েদের বাড়ি এসেছি, আর বাড়ি যাইনি, মায়েদের এখানে চলে এসেছি। আসার পরে কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, তো এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। এখন সকাল বেজে গেছে 9টা বেজে, এখন বাজে 9টা। তো আমি এসে হচ্ছে 9টার সময় সোনাকে খাইয়ে টাইয়ে একটু জেঠুদের বাড়ি গেছে, আমরা চাটা খেয়ে নিই, চা বিস্কুট খেয়েছি। বাবা খুব বাজার করে নিয়ে আসলো, তো চলুন দেখায় আপনাদেরকে কি বাজার করেছে বাবা। এনেছে বাবা, ওগুলো হাতে কাটা নাকি না গা ই পর্যন্ত আর দৌড়াইতে তো। হ্যাঁ, কড়াই শাক এনেছে, একটা ফুলকপি, ফুলকপিটা বাবা কত নিয়েছে গো? ভালোই তো, হ্যাঁ বড় দেখো, আবার টাইট আছে। বেগুন এনেছে, গাজর, টমেটো,
ওলকপি, করলা, এখানে সিম, বিম কড়াই, শাক আলু এনেছে, বিট, সিম, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, আর এখানে কি শসা এনেছে, আলু পেঁয়াজ এনেছে। এটা কি বাবা, আপেল আনছো না কি? ওই ও বাবুর জন্য নিয়ে এসেছে আপেল, ও খাবে। ওকে ই করবি খোলা। তো এখন প্রচুর খিদে পেয়ে গেছে বন্ধুরা, তো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। আর আজকে দুপুরে মা রান্না করেছে কড়াই শাক ভাজা আর মাংসর ঝোল, আর ওইদিকে করেছে চাটনি। তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া করে নেবো। আর আজকে হচ্ছে বিকেলে বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতন টাটা, বাই বাই।